একটা সেলাইন তারা সেট করে মনে করেন আমার বাচ্চাটা দেয় নাই। সে মনে করেন সুস্থ বাচ্চা আনতেছে, এই পাশে একজন মারা যায়, ওই পাশে একজন মারা যায়। পরবর্তীতে আমি নিয়ে চলে আসছি ঢাকায়। বাংলাদেশে মনে হয় এই হাসপাতালের মতো অদ্বিতীয় আর কোনো হাসপাতাল আছে বলে আমার জানা নেই। অসুস্থ মোট 7 দিন। 7 দিনের প্রথম নাক দিয়ে পানি পড়তো, পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে আমার ভাঙাতে নিয়ে গেলে সে বুক টুক চেক করে সে ঠান্ডার আর কাশির ওষুধ দিয়েছে। ঠান্ডা কাশির ওষুধ খাওয়ানোর পরে জ্বর আসছে। জ্বর আসলে সেই ডাক্তারের কাছে আবার নিয়ে গেছে, সে অ্যান্টিবায়োটিক দিছে। ওষুধ খাওয়ানোর পরে তার পরের দিনকে দেখি মুখ দিয়ে একটা দুইটা করে হাম দেখা দিছে। পরবর্তীতে আমার বাবার বাড়ির ওইদিকে নিয়ে গেছে, মুর্শিদপুরের ওইদিকে। পরে সে টেস্ট দিছে, টেস্ট দেওয়ার পরে সে রিপোর্ট দেখে বলছে কি যে ওর হাম হয়েছে, পরে ভর্তি করা লাগবে, ইঞ্জেকশন দেওয়া লাগবে। পরবর্তীতে ফরিদপুরে নিয়ে গেছে। তো ফরিদপুরে বেডের সংকট, নিজ দিয়ে মনে করেন বাচ্চাদের রাখছে, চিকিৎসা ব্যবস্থা মোট কথা আমার পছন্দ হয় নাই, তাদের অবহেলা মনে হইতেছিল আমার। তারপরে আমি ঢাকায় নিয়ে এসেছি। না, ঢাকায় আমি নিয়ে এসেছি। আমি ওই জায়গা থেকে বন শহীদের নাম কেটে নিয়ে চলে আসছি। ওই জায়গার চিকিৎসা ব্যবস্থা আমার পছন্দ হয়নি। হইলে কি হয়েছে, আমার মনে করেন যে দেখা গেছে কি বাচ্চাটার আমার ভর্তি করছে, আমার ভর্তি করতে লাগছে 4 ঘন্টা। আমি কাগজ নিয়ে দাঁড়াইছি, আমার বাচ্চা কান্না করতেছে, সেই মনে করেন যে একটা ডাক্তার একটা রুগী ভর্তি নিতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা মনে করেন সময় লেগে যায়। এরকম মনে করেন 4 ঘন্টা নিচে ভর্তি ভালো কথা। দুপুরে মনে করেন যে ওষুধ পাবে, মনে করেন কোনো নার্স এসে বলতেছে না যে ওষুধ পাবে, ওষুধ খাওয়ান বা এটা দেন। আমরা যে বলছি তারপর বলছে খাওয়ান, দিছি। একটা সেলাইন তারা সেট করে মনে করেন আমার বাচ্চাটা দেয় নাই। পরবর্তীতে যে মনে করেন যে ওর আব্বু বলছে যে আমি যে সেলাইন আনলাম, সেই সেলাইনটা আমার বাচ্চাটা দিল না কিসের জন্য, বা সেই সেলাইনটা কী করছে। পরবর্তীতে বলার পরে এসে বিকেলে এসে সেলাইন ধরাইছে, বুঝছেন। সেলাইনটা ধরানোর পরে আমার বাচ্চা নেয় নাই। না নেওয়ার পরে আশেপাশে দেখতেছি মনে করেন সুস্থ বাচ্চা আনতেছে, এই পাশে একজন মারা যায়, ওই পাশে একজন মারা যায়। পরবর্তীতে আমি নিয়ে চলে আসছি ঢাকায়, বনশহীদের নাম পেটে ঢাকায় নিয়ে চলে আসছি। হাম হয়েছে আজকে 5 দিন। যে হামরোগ ধরা খাইছে, ওই সাজেদাতে ভর্তি ছিলাম, মানে জ্বর কমই না। তারপরে সাজেদায় যে এগুলো দেখছে, দেখার পরে আবার এই হাসপাতালে আমাকে পাঠাইছে আজকে 5 দিন ধরে। আমি লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে আসছি। আমি আসছি এখানে রোববারে, আজকে ধরেন 3 দিন। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখানে আসার পরে মোটামুটি যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট পাইছে, এবং আমার বাচ্চা, আমার নাতনি আর কি, আমার নাতনি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়েছে। ট্রিটমেন্ট চলানো মান আছে, এখন অনেক সুস্থ হয়েছে এবং অনেক ভালো আছে। আর সবচেয়ে বড় কথা হলো স্যার, আমার জানা মতে আমি বাংলাদেশের ঢাকা মেডিকেল সহ মনে করেন সরহদ্দি বা বিভিন্ন বড় বড় হাসপাতালগুলি চিনি সরকারি। তবে আমার জানা শর্তে আমি যা দেখছি এখানে 3 দিনে, বাংলাদেশে মনে হয় এই হাসপাতালের মতো অদ্বিতীয় আর কোনো হাসপাতাল আছে বলে আমার জানা নেই। এখানে যেমন ডাক্তারদের নিয়ম শৃঙ্খলাগুলা, ওনাদের মনে করেন সিকিউরিটিদের নিয়ম শৃঙ্খলাগুলি, এবং ডাক্তার থেকে আয়া পর্যন্ত সকলের কর্মকাণ্ডগুলি দেখার মতো, এবং এগুলো প্রশংসনীয়। মানে আমি দোয়া করব বাংলাদেশ সরকারের কাছে যেন এইভাবে অন্তত আরও কয়েকটা হাসপাতাল হয় বাংলাদেশে।